তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। যারা ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়। ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিলে করে? জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে, সারা জীবন ইসলামের কথা বলে, আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসলে ইসলামের কথা তোলেন। প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা? এদেশের মানুষ তা ভালো করে জানে। কিছু মানুষ এখন আলেমদেরকে অলরেডি ধর্ম ব্যবসায়ী বলে ফেলেছে। যদি কেউ চিন্তা ভাবনা করে এই কথা বলে থাকে তার ঈমান চলে গেছে। সুতরাং ডক্টর মিজানুর রহমান আজহারী যে বলেছেন একদল খেয়েছে আরেকজন খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, সবাই কিন্তু জ্বলে নাই। যারা প্রকৃত খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে তাদের কলিজা জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে। জামানত দিতে অস্বীকার করলে এভাবে মারধর আর হুমকি দেন বিএনপির গুলিস্তান ইউনিটের সভাপতি সেলিম, সাথে আছে তার সহযোগী শাকিল। চাঁদা না দিলে দোকান উঠিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে বিএনপির এই ধরনের পাতি নেতাকর্মীদের বিরুদ্ধে। এই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশকে আমরা সবাই চাই, দখলদার মুক্ত বাংলাদেশকে আমরা সবাই চাই। আমরা পরিষ্কার ঘোষণা দিতে চাই, চাঁদাবাজ যে দলেরই হোক আমরা সবাই মিলে তার মোকাবেলা করার জন্য জুলাই আগস্টে যেমন ভূমিকা রেখেছে তার কয়েক গুণ ভূমিকা রেখে চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে জীবন বাজি রেখে বাংলাদেশ জামাত ইসলামকে রাখবে। মিজানুর রহমান আজহারী বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে এত সাহস কোথায় পায়? মিজানুর রহমান আজহারী কারো বিরুদ্ধে বক্তব্য দেয়নি, এটি তিনি একাধিকবার স্পষ্ট করেছেন। তিনি বলেছেন একদল খেয়েছে অর্থাৎ খেয়ে গেছে এটা সবাই বিশ্বাস করে, কিন্তু একদল খাওয়ার জন্য বৈশা রয়েছে এটাও বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে। কিন্তু সেই দলটা কারা সেটা কিন্তু নিশ্চিত করেনি মিজানুর রহমান আজহারী তার বক্তব্যে। এটা যে কেউ হতে পারে, কিন্তু বিএনপি তাদের গায়ে নিয়ে এই দোষটা তারাই করে থাকে এমনটাই প্রমাণ দিয়েছেন। এবার মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে কথা বলায় ইসলামিক স্কলার যারা রয়েছে তারা খেপেছে, সাধারণ মানুষ খেপেছে, এবং যারা আসলে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে তাদেরকে আসলেই এবার ধোলাই দিচ্ছে জনগণ। মিজানুর রহমান আজহারী কাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিল এবং এটা নিয়ে ইসলামিক যে সমস্ত বক্তা রয়েছে তারা এই বিষয়ে যে বিশ্লেষণ দিয়েছে সেটা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। এবং বিএনপির যে সমস্ত পাতি নেতারা মিজানুর রহমান আজহারীকে নিয়ে আবারও কটূক্তি শুরু করে দিয়েছে তারা আসলে কি কি অভিযোগ তুলতেছে সেটাও আজকে দেখতে পারবেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং আপনি আসলে মিজানুর রহমান আজহারীর কথাকে সমর্থন করেন কিনা কমেন্ট অপশনে লিখবেন। চলুন দর্শক, মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে কেন কটূক্তি করতেছে এবং এর বিরুদ্ধে ইসলামিক স্কলাররা কি কি বক্তব্য দিয়েছে সেটা এক এক করে একটু দেখে আসি। জামাত ইসলামী ধর্ম ব্যবসা করে, আর আমরা নির্বাচন আসলে শুনি লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক। এই পর্যন্ত শেষ, দানের শীষে বিসমিল্লাহ। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। যারা ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়। ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিলে করে? জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে, সারা জীবন ইসলামের কথা বলে, আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসলে ইসলামের কথা তোলেন। প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা? এদেশের মানুষ তা ভালো করে জানে। কথা কইলেই তো রাজনীতি। বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশের স্বপ্ন দেখে। এই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশকে আমরা সবাই চাই, দখলদার মুক্ত বাংলাদেশকে আমরা সবাই চাই, বৈষম্য মুক্ত বাংলাদেশকে আমরা সবাই চাই। সুতরাং আজ যদি কথা ওঠে, চাঁদাবাজ আগেও ছিল এখনো আছে, শুধু হাত বদল হয়েছে। আমরা পরিষ্কার ঘোষণা দিতে চাই, চাঁদাবাজ যে দলেরই হোক সে যদি বাংলাদেশ জামাত ইসলামীর একজন সহযোগী হয় তাহলে দেমরাবাসী আমরা সবাই মিলে তার মোকাবেলা করার জন্য জুলাই আগস্টে যেমন ভূমিকা রেখেছে তার কয়েক গুণ ভূমিকা রেখে চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে জীবন বাজি রেখে বাংলাদেশ জামাত ইসলামকে রাখবে। এক স্বৈরাচার বিদায় করে আমাদের এই শহীদেরা, আহত পঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা আর কোন স্বৈরাচার কি বাংলাদেশে তারা দেখতে চায়? আর কোন চাঁদাবাজ কি তারা দেখতে চায়? আর কোন দখলদার কি তারা দেখতে চায়? বাংলাদেশ জামাত ইসলামী সেই চাঁদাবাজ এবং দখলদার মুক্ত একটা বাংলাদেশী আমাদের সামনে তুলে ধরতে চায়। মিজানুর রহমান আজহারী বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে এত সাহস কোথায় পায়? এই মিজানুর রহমান আজহারী, এই মিজানুর রহমান আজহারীর জন্য সারা বাংলাদেশের মানুষ কাঁদছে, কাঁদছে না? আপাম জনতা দল মত নির্বিশেষে ওনাকে যখন এই স্বৈরাচারী শেখ হাসিনা দেশান্তর করে মালয়েশিয়ায়, সবাই আমরা আফসোস করছি না? জামাতকে যখন ওই যে 28 অক্টোবর পল্টনে একে পিঠে মারছে, আমরা আফসোস করি নাই? আমরা একসাথে কাজ করি নাই? এত ষড়যন্ত্র কিসের? এত ষড়যন্ত্র কিসের? ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র কিসের? ভোটে আসেন, ভোট হবে, যে জিতবে সে জিতবে। ভোটে আসেন,
ওনার দুঃখ প্রকাশ করতে হবে, কারণ উনি একটা মাথায় টুপি লাগায়া এই যে দলমত নির্বিশেষে সারা মানুষকে ভালোবাসার আল্লাহর নাম বলে ভালোবাসা অন্তরে জামাতের পক্ষে কথা বলেন। আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন, নাহলে এই দেশের মানুষ যেভাবে আপনার এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনি আস্তে আস্তে শিকার হবেন এই মুসলিম লীগের কারণে। কারণ এই মুসলিম লীগ কিন্তু বিএনপিকে পছন্দ করে, এই মুসলিম লীগ কিন্তু অন্য সংগঠনকে পছন্দ করে, কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে অন্যের কথা বলে মাথায় টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে বিএনপিকে বকবেন না আপনি, তাহলে কিন্তু আস্তে আস্তে শিকার হবেন। আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন, সুতরাং সাবধান হয়ে যান। আমাদের প্রিয় ভাই শ্রদ্ধাভাজন ডক্টর মিজানুর রহমান আজহারি এক কথা বলে তো চরম বিপদে পড়ে গেছেন, ঠিক না ভাই? যশোরে মাহফিলে বলেছেন যে একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হচ্ছে বা প্রস্তুত হয়ে আছে ইত্যাদি একটা কথা বলেছেন, ব্যাস শুরু হয়ে গেল। আচ্ছা, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে, এই কথা বললে তো সবার উপরে যাওয়ার কথা, কারণ আগামীতে ক্ষমতা আসতে পারে বিএনপি, ক্ষমতা আসতে পারে জামাত, ক্ষমতা আসতে পারে ইসলামী আন্দোলন, কিংবা ইসলামী সমমনা দলগুলো ঐক্য করে বিএনপির সাথে ঐক্য করেও তারা ক্ষমতায় আসতে পারে। তাহলে যদি এই কথা লাগে যে আগামীতে একজন খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, লাগলে তো সবার গায়ে লাগবে। হঠাৎ করে একটা শ্রেণী পেশার মানুষ তেলে বেগুনে জ্বলে উঠলেন কেন? এর দ্বারা তো খুব স্পষ্ট প্রমাণ হয়। আচ্ছা, আপনাদেরকে একটা গল্প শোনায়। বাদশার কাছে নালিশ গেছে, বাদশাহ আপনার গুডাউনের তুলা সব চুরি হয়ে যাচ্ছে, কিন্তু চোর আপনার মহলে আছে, কিন্তু সিসি ক্যামেরা না থাকাতে শনাক্ত করা যাচ্ছে না। বাদশাহ খুব কৌশলী মানুষ, তিনি বললেন আমি তো দেখতে পাচ্ছি চোরের মাথায় এখনো পর্যন্ত তুলা লেগে আছে। উনি কারো নাম বলেন নাই, যখন খালি বলেছেন তুলা লেগে আছে, চোর মহোদয় সবার আগে মাথার মধ্যে হাত দিয়ে বসে আছে। উনি ধরে ফেলেছে, রায় তুমি দাঁড়াও। এতগুলা মানুষ কেউ মাথায় হাত দেয় নাই, কারণ সকলেই নিশ্চিত আমাকে তো বলে না, আর আমার মাথায় তুলা থাকার কোনো প্রশ্নই আসে না। কিন্তু যে ব্যক্তি প্রকৃত অর্থে তুলা চুরি করেছে সে কিন্তু মাথায় ঠিকই হাত দিয়েছে। সুতরাং ডক্টর মিজানুর রহমান আজহারি যে বলেছেন একদল খেয়েছে, আরেকজন খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, সবাই কিন্তু জ্বলে নাই। যারা প্রকৃত খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে তাদের কলিজা জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে। অথচ আমরা এটা স্বপ্ন দেখি, আর এই রাষ্ট্রের মানুষ এটা ডিজার্ভ করে। সৎ নেতৃত্ব, ইমানদার নেতৃত্ব এই রাষ্ট্রের মানুষ চাচ্ছে, এবং এটাই হওয়া উচিত। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? সেটা আপনি কি করে বানাবেন? আগামীর প্রজন্মকে যদি আপনি একটি সুন্দর নেতৃত্ব দিতে চান, সুন্দর ভবিষ্যৎ দিতে চান, রাষ্ট্রের যদি সুন্দর একটা অবকাঠামো দিতে চান, তাহলে কোরআন সুন্নাহর বিকল্প কি আদৌ কোনো রাস্তা আছে? আলো জোরে বলো। গোটা দেশটি, রাষ্ট্রটি কোরআন সুন্নাহর আলোয় আলোকিত হয়ে যাক, এটা কারা কারা চান? দোহাত দেখতে চায় আল্লাহ তাআলা। মিজানুর রহমান আজহারি তিনি আমাদের বাংলাদেশের সম্পদ। তিনি আসলে কোনো দলের মানুষ হিসেবে যদি আপনি তাকে আখ্যায়িত করেন, তাহলে সেটা আপনি তাকে মানে আপনার দলের বিপক্ষে আপনি তাকে অবস্থান করালেন বা তাকে দাঁড় করালেন, এটা তো আপনি নিজেই নিজের ক্ষতি করলেন। কারণ মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে যেই দাঁড়াবে সেই মানে তারই অধঃপতন হবে। কারণ মিজানুর রহমান আজহার দিনের কথা বলে, ইসলামের কথা বলে, মুসলমানদের পক্ষে কথা বলে। তিনি শুধু মুসলমান না, তিনি হিন্দু ধর্ম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ যে সমস্ত মানুষ রয়েছে বাংলাদেশের সকল মানুষের মানবতার কথা বলে। সুতরাং আপনি যদি মিজানুর রহমান আজহারিকে আপনার বিরুদ্ধে অবস্থান করেন, তাহলে আপনি সেই সমস্ত মানুষদের বিরোধিতা করলেন যাদের সপক্ষে মিজানুর রহমান আজহারি কথা বলে, মুসলমানদের সপক্ষে কথা বলে, হিন্দুদের সপক্ষে তিনি কথা বলেন, মানুষের অধিকার নিয়ে কথা বলেন। সুতরাং এই কথা তো সাধারণ মানুষের কথা। আজহারের বিরোধিতা করা মানে হচ্ছে সাধারণ মানুষের বিরোধিতা করা। সুতরাং এতে আপনাদেরই ক্ষতি হবে। এদিকে লক্ষ্য রেখে আপনাদের উচিত এই আপনাদের উদ্ভ্রান্ত যে সমস্ত পাতি নেতারা এই মিজানুর রহমান আজহারিকে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, এটা থেকে ফিরে আসা। তো দর্শক, আপনি আসলে কোন দলের অন্তর্ভুক্ত? মিজানুর রহমান আজহারের কথাকে আপনিও সমর্থন করেন কিনা কমেন্ট অপশনে লিখে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।